যে খুব সুন্দর হয়েছে। আমারও খুব পছন্দের রং। আর এই রঙে ওরে খুবই ভালো মানায়। এ মেয়ে কিন্তু সুচ হয়ে ঢুকছে, ফাল হয়ে বেরোবে। ফাল হয়ে বেরোলেই হলো। ও যদি বুনো ওল হয় তাহলে আমিও বাঘা তেঁতুল। ও মিথ্যা কথা বলতেছে। চুপ, একদম কথা বলবে না। তুমি মিথ্যা কথা বলছো। আমি তখনই বলেছিলাম যে এই মেয়েটা একটা ধুলবাজ মেয়ে। তখন আমার কথা কেউ বিশ্বাস করেনি। এই লোকটা ওর স্বামী, আর ওর স্বামী নিজের মুখে বলছে যে এই মেয়ে বড় লোকের দুই একটা ছেলেকে ফাঁসিয়েছে। থানা পুলিশ পর্যন্ত হয়েছে। ওকে বের করে দাও, বের করে দাও ওকে। চল সারে দেন আমারে, সারে দেন। বাবা, বাবা আমারে বাঁচান, বাবা আমারে বাঁচান, সারে দাও, ছেড়ে দাও। কি বলছেন মা? আপনি আপনি শুনেছেন? শুনেছেন ওর কাণ্ড? শুনেছি। ও এই বাড়ি থেকে কোথাও যাবে না। লোকটা যে সত্যি কথা বলছে তার কি প্রমাণ আছে? ওর চোখ মুখ দেখে বুঝতে পারছো না লোকটা নরকের কীট। পালকিকে আমি দেখেছি, ওকে আমি চিনি। একটা সুন্দর নারী। ওই লোকটার সাথে পালকির সম্পর্কের যতদিন প্রমাণ না হবে ওইখান থেকে কোথাও যাবে না। আপনি কি বলছেন কি মা এসব? ভুলে যাচ্ছ কেন? সাবার বাবার মুখ থেকে শোনো পালকিকে কতগুলো গুন্ডা তাড়া করেছিল ঢাকার রাস্তায়। কে বলতে পারে এই লোকটা যে সেই গুন্ডাদের মধ্যে একজন নয়? যে হয়তো পালকির মতো অনেক মেয়ের সর্বনাশ করেছে। এ আপনি কি বলতেছেন বুড়িমা? আরে পালকি আমার বউ। আপনারা যদি পালকিরে না ছাড়েন তাহলে কিন্তু আমি ঝামেলা বাঁধাই। তোমাদের মতো গুন্ডাদের জন্য এই বুড়িটাই যথেষ্ট। যত পারো ঝামেলা করো, আমি সামনে দাঁড়াবো। আর তুমি আমার ছেলের ক্ষমতা জানো। একটা টেলিফোনে তোমাকে জেলে ঢুকিয়ে দেব। যাও যাও এখান থেকে। পালকি, চলে আয় আমার সঙ্গে। দাঁড়ান দাদি, সাদি রহমানের বাড়ির বৌমার হাত ধরবে আর আমি এই জানোয়ারটাকে শাস্তি দেব না? পালকি, এই শহর আমার কাছে জমা। তরে তো আমি তুলে লইয়া যাই। এই বাড়িতে আমি আগুন লাগাই দেব। মনে রাখিস। দাদি, কাঁদিস না তো, কাঁদিস না। মা, আমার ছেলের যদি কোনো ক্ষতি হয় তাহলে কিন্তু আমি আপনাকেও ক্ষমা করব না। ভুলে যেও না, ও আমার নাতি। আসলের চেয়ে সুদের দাম অনেক বেশি। আর আমার নাতিকে আমি কষ্ট পেতে দেব না। আরেকটা কথা বলে রাখছি বউ, পালকি খাঁটি সুদ।
একটুও খাটবে, তাই তোমাদের গলার মালা। আয় আয় পালকি, আয় আমার সাথে। আর তোমাকে বলছি, তুমিও বুঝো, বুঝতে তোমাকে হবেই। পারলে ছেলেকে একটু শাসন করো। ও দিন রাত সবার কাছে পড়ে থাকে। যে পুরুষ মানুষ ঘরে বউ রেখে অন্য মেয়ের সাথে প্রেম করে বেড়ায়, তাকে আমি ঘৃণা করি। আয় পাল। আর তুমি তুমি কিছুই বললে না, চুপচাপ দেখলে? ওই লোকটা যদি আবার সেখানে ঝামেলা করে? পালকের 14টি সত্যি কথা বলছিল। আমার ধারণা তোমরা ভুল, মা ঠিক। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আমরা তো ভুল। আর আমার কথা তো এখন তোমার কাছে ভুল মনে হবেই। নতুন বৌমা পেয়েছো না? কিন্তু আমি তোমাকে বলে রাখছি, সোহেল কোনোদিনও ওই মেয়েকে মেনে নেবে না। দরকার হলে আমি সোহেলের পাশে দাঁড়িয়ে থেকে সাবার সঙ্গে বিয়ে দেব। এই তোমাকে বলবো। হ্যালো। আশরাফ ভাই, আমি সাদির রহমানের ওয়াইফ বলছি। জি বলুন। আমি বলছিলাম কি যে আপনি কি জানেন যে আপনার মেয়ে এই মুহূর্তে কোথায় আছে? আমি আমার মেয়ের কোনো খবর রাখতে চাই না, ঘৃণা করে বলি। ও আমাদের বংশের মুখে চুন কালি মেখে সিনেমা করতে গেছে, ও সিনেমাই করবে। না না, আমি সেসব কথা বলছি না। আমি বলছি যে আপনার মেয়ে এখন আমার ছেলের সাথে আছে। কি বলছি? জি, কারণ আমার ছেলে আপনার মেয়েকে ভালোবাসে, আর আপনার মেয়েও আমার ছেলেকে ভালোবাসে। আর আপনি যদি আপনার মেয়েকে ক্ষমা করে দিতে পারেন, আমি নিজে আপনাকে কথা দিচ্ছি, আমি দাঁড়িয়ে থেকে তারপর সোহেলের সঙ্গে সাবার বিয়ে দেব। এই বিয়ে মানবো না কখন। কি করছো তুমি? কি করছো? খাল কেটে কুমির আনছো? আমি খাল কেটে কুমির আনতে যাবো না, আমি তো বাড়িতে বউ আনছি। এ বাড়িতে সাবার স্থান হবে না। তাহলে এ বাড়িতে পালকিরও কোনো স্থান নেই। দরকার হলে আমি সোহেলের সাথে সাবার বিয়ে দিয়ে তারপর আলাদা হয়ে যাব। এই বয়সে এসে তোমাকে আমি ডিভোর্স দেব। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে, আমারে কার কথা সে যায় শুনিয়ে। ঘরেতে ভ্রমর এলো গুনগুনিয়ে।
কিরে, চুপচাপ বসে আছিস? কোনো দুঃসংবাদ এলো নাকি? জানি না দুঃসংবাদ না সুসংবাদ, কিন্তু সংবাদ একটা এসেছে। কি এসেছে? মা, সাদি রহমানের ওয়াইফ আমাকে ফোন দিয়েছে। সাদি রহমানের বউ? আর কি চাইছে ওরা? অনেক তো অপমান করেছে। এভাবে দিনের পর দিন যন্ত্রণা দিয়ে কি পাচ্ছে ওরা? ওরা কি হারিয়েছে? হারিয়েছে তো আমরা। আমাদের বাড়ির মেয়ে হারিয়েছে। এই কথাগুলো কি ওরা কোনোদিন বুঝবে না? বারবার শুধু অপমান করে যাচ্ছে। না মা, আজ উনি অদ্ভুত একটা প্রস্তাব দিলেন। কি প্রস্তাব? সাবাকে উনি নিজে দাঁড়িয়ে থেকে সোহেলের সাথে বিয়ে দিতে চান। সে কি হঠাৎ উল্টো সুর? জানি না, আমি ঠিক বুঝতে পারছি না কি বলা উচিত। বলো না মা, কি বলা উচিত? এত বড় ধনী ব্যবসায়ী, এত লোককে একসাথে চালাস, লোকে তোর কাছে উপদেশ নিতে আসে, আর তুই তোর জীবনের একটা সিদ্ধান্ত নিতে পারছিস না? না মা, এই যে বড় কঠিন সিদ্ধান্ত। নিজের মেয়ে অন্যায় করে পালিয়ে গেছে, সবাইকে ছোট করে, সমাজের কাছে ছোট করে, স্বার্থপরের মতো সিনেমা করতে চলে গেছে। আজ হঠাৎ তাকেই বাড়ির বউ করে নেবার সিদ্ধান্ত আমি ঠিক বুঝতে পারছি না। আমার মনে হয় সম্পর্কটা করা যেতে পারে, তবে সাবা যদি সবার কাছে ক্ষমা চায়। কিন্তু যে মেয়েটা ওই বাড়ির বউ, সেই পালকির কি হবে? আমার সঙ্গে চালাকি করলে তার ফল যে খুব একটা ভালো হবে না, এটা নিশ্চয়ই তুমি বুঝতে পারছো। মানে কি চালাকি করেছি আমি? বোকা সাজার ভান, বোকা তুমি নও। যে মেয়ে বিয়ের রাতে বাড়ি ছেড়ে পালাতে পারে, সে বোকা হতে পারে। গান গাইছে, গান না কি জানো, ঘরেতে ভ্রমর এলো। তুমি কি মনে করো মৌমাছি মধু খেয়ে চলে যাবে আর কেউ টেরটিও পাবেন? দরকার পড়লে ওই মৌমাছির চাক ভেঙে গুড়িয়ে। আবারও বলছি সাবা, এমন কিছু করো না যাতে তোমায় তোমার ওই রাজপুত্রের জন্য সারা জীবন কাঁদতে হয়। অনেক অল্প বয়স থেকে অপরাধ জগতের সঙ্গে আমার মিলেমিশে। কাজে পালকি, এই চড় আমার কাছে জমা নেই। তরে তো আমি তুল্লা লইয়া যাব, কিন্তু এই বাড়িতে আমি আগুন লাগাই দিব।
মা, এই অন্ধকার ঘরে বসে কি করছো? কি হয়েছে তোমার? কথা বলছো না কেন মা? কি হয়েছে তোমার? বাবা, তুই ভালো আছিস তো? ঠিক আছিস তো? হ্যাঁ, আমি ঠিক আছি, কিন্তু অফিসে বললো তুমি নাকি বেশ কবার ফোন করে আমাকে খোঁজ করছিলে। আমার ড্রাইভারকেও নাকি অনেকবার কল দিয়েছো। ইনফ্যাক্ট আমি তখন মিটিংয়ে ছিলাম, বের হয়ে দেখি বাবা 15টারও বেশি মিসড কল হয়ে আছে। কি হয়েছে মা বলো? বাবা, কেউ তোর কোনো ক্ষতি করেনি? আমার কি ক্ষতি করবে বলো? এই ঢাকা শহরে কজন আছে যে আমার ক্ষতি করতে পারে? একজন তো আছে। একজন? কে? বাড়িতে যে বিষ বৃক্ষরোপণ করেছি। বিষ বৃক্ষ? মা তুমি কার কথা বলছো বলো তো? পাল। পালকি? হ্যাঁ, পাল। ওই মেয়েটা যেদিন থেকে এই বাড়িতে ঢুকেছে সেদিন থেকে এই বাড়ির আদব কায়দা, নিয়ম কানুন, মান সম্মান, আভিজাত্য সব নষ্ট হয়ে গেছে। মা, মা আমি না কিছু বুঝতে পারছি না। তুমি আমাকে বলো তো, আমার ক্ষতি করার সঙ্গে ওই মেয়ের কি সম্পর্ক? তুই আমার সাথে বস, বলছি। আয় বস। আজ বাড়িতে একটা লোক এসেছিল। লোক? একদম গুন্ডাদের মতো দেখতে, দেখে মনে হচ্ছিল কি একটা জানোয়ার। নাম বলল কুদ্দুস। আচ্ছা, তো কি বলতে এসেছিল লোকটা? সেই লোকটা দাবি করছে যে সে নাকি পালকির স্বামী। পালকি? হ্যাঁ, পালকি 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 পালকি। কি ভাবছিলি তুই? কি ভাবছিলি আমার চোখ ফাঁকি দিয়া তুই ওই বাড়ির ভিতরে লুকায় থাকবি? হ্যাঁ, কত সোজা।